হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। এখন বাজে 2:30 বাজে। 2:30 থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। নতুন একটা সময়, নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা শুরু করব হচ্ছে এই দেখো, পুজো দিয়ে। ঠিক আছে, আমার চান দান সব কাজকর্ম কমপ্লিট। চান টান করে পুজো দিয়ে আমার হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে আগে পুজোটাই আজকে শেয়ার করব। ঠিক আছে, বুঝলে পুজো দেওয়া হয়ে গেছে। হরে কৃষ্ণ। চলো, নিচে বসলে উঠাও কষ্ট। সব কাজকর্ম মোটামুটি হয়ে মানে উঠেছি আজকে অনেক সকালে। কালকে শুয়েছি অনেক রাতে, উঠেছি খুব সকালে। সকালবেলা উঠে ছেলে পড়তে গেল, কিছু চা করে দিলাম। তো ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা করো না, কেন সব কিছু একঘেয়ে হয়ে যাচ্ছে, একদম একই রকম হয়ে যাচ্ছে। যার জন্য দুপুর থেকে শুরু করলাম। দেখো কেমন ঘামছি আজকে। 4-5 দিন ধরে এতটা শরীর খারাপ, মনে হচ্ছে প্রেশারটা খুবই বেড়েছে। আর খুবই শরীর খারাপ, কেমন একটা লাগছে, মাথার মধ্যে কেমনটা দপদপ করছে থেকে থেকে। বা হাতের এই এখান থেকে এবারে যেন কাঁপছে, খুবই শরীর খারাপ লাগছে। এই যে এইভাবে মনে হচ্ছে জলে ছিটা দিচ্ছি, কিন্তু না, পুরো ঘেমে এই অবস্থা, পুরো ঘাম। দেখো, কাছ থেকে না দেখালে বুঝতে পারবে না, এমনকি মাথাও ঘামে। এতটাই ঘামে। যাই হোক, রান্নাবান্না সব হয়ে গেছে, তোমাদের সাথে একটু পরে সেটা শেয়ার করব। আজকে তোমাদের সাথে একটা জিনিস আমি নতুন রেসিপি একটা শেয়ার করব। মানে সেটা আমি যাই হোক ভিডিও করিনি, একটু অসুবিধা ছিল ফোনটার, তার জন্য ফোনটা নিয়ে আমার ছেলে গেছিলো ব্যাংকে। একটু ব্যাংকের কাজে একটু আমার সমস্যা হচ্ছিল। যাই হোক, এটা নিয়ে একটু ব্যাংকে গেছিলো, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। ঠিক আছে, সোজা কথা হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেইটা হচ্ছে, দাঁড়াও, ভাতে এটা গড় দেওয়া আছে, তুলে নিই। যাই হোক, চলো তোমাদের সাথে সেটা দেখাই। কি কি রান্না করেছি নাকি সেটা দেখাই। আজকে অনেক কিছু রান্না করেছি, অনেক কিছু। খেতে দেবো এখন। আজকে যা কারেন্ট চলে গেছে। আজকে রান্না হয়েছে পটল ভাজা, তারপরে করেছে হচ্ছে এই যে কাঁকরোল ভাজা, তারপরে আছে কমলি শাক ভাজা করেছি, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি এই যে, আর হচ্ছে ঝিঙে দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল। এই যে, আর ঝিঙে দিয়ে উচ্ছে দিয়ে কে কে ডাল খাও সেটা কমেন্ট করে জানিও তোমরা, কেন অনেক এটা একটা হাস্যকর ব্যাপার। এই জিনিসটা আমি কোনোদিন খাইনি। ওর বাবা বললো যে করো এভাবে, রান্নাটা ভালো লাগবে, খারাপ লাগবে না। যাই করেছি, এখনো খাইনি, খেয়ে দেখি কেমন হয়েছে। তারপরে করেছি ছোলা দিয়ে, আলু দিয়ে, এই যে, আর চাল কুমড়ো দিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে পোস্ত বাটা করেছি। এই যে, মানে পোস্ত দিয়ে এইভাবে এটা করেছি, সাদা সাদা টাইপের। এমনি দেখতে বেশি ভালো লাগে, কিন্তু ফোনে যেন কেমন একটা লাগছে দেখতে। যাই হোক, এটা একটু ভাজা ভাজা করেছি। আর করেছি টমেটোর চাটনি। আজকে অনেক রকম আইটেম করেছি, আর ভাত তো আছেই। তো যাই হোক, এই আজকের আমার রান্নাবান্নার মেনু। যাই না, খেয়ে দিয়ে যা থাকবে দেখা যাবে রাতেরবেলা, আগে খেয়ে নিই, দিনের বেলা দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে জানাবো যে এই জিনিসটা রান্নাটা কেমন হয়েছে। আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘরে ছিলাম, বুঝতে পারিনি, ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি চলে এসেছে। এই যে বৃষ্টিটা বেশ একদম ভালোই জোরে এসে গেছে বৃষ্টিটা। তোমরা কেমন কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না।
খুবই জোরে এসে গেছে একদম বৃষ্টি, আকাশ ভর্তি একদম মেঘ করে আছে, খুব মেঘ করেছে। যাই হোক, খুব বৃষ্টি, চলো হেবে যাই নিচে। তো মাথা হাট আমার খারাপ করে দেবে, পাগল হয়ে যাবে দিন সকালে। চা নিয়ে এসছি করে, সন্ধ্যা পুজো সব হয়ে গেছে, চা নিয়ে এসছি, চা খাচ্ছি দুজনে, পুরো খালি গায়ে বসে আছে গরমে, ফ্যান বন্ধ করে দিয়েছি, এখানে ফ্যান চললে তো প্রচুর আওয়াজ হয়, তার জন্য ফ্যান পুরো বন্ধ। তো আমরা এখন চা খেয়ে নিই। ওই ঘরে টিভি চালিয়েছি, টিভির আওয়াজে রান্নাঘরেও থাকা যায় না, গরম লাগলে পাখা চালায় রান্নাঘরে, আরও গরম। চাটা খেয়ে নিই। এই যে রাতের ভাত বসে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক, অত ফুটোপাটা নেই। আর দিনের কিছুটা ভাত আছে দুপুরবেলার, তো ভাত যখন হয়ে আসবে একটু পরে দেবো, দিয়ে ভাতটা একদম গরম হয়ে যাবে, তারপর গড় দিয়ে ফেলবো, ব্যাস হয়ে যাবে যা ভাত আছে ওতে। তো ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের সামনে বিকেলে কিছু টিফিন করিনি, ওই মুড়ি চানাচুর এগুলো সব মাখা ছিল, ওগুলোই আমরা সবাই খেলাম অল্প অল্প। ওর কাকা তো বেরিয়ে গেছে, দোকানে গেছে বলে, ওর বাবা বাড়িতে আছে, তাই আমরা মুড়ি টুড়ি সবাই খেয়েছি, এবার আর কিছু খাবার দাবার বানাইনি। এই যে দেখো, তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার না করলে ভালো লাগে না। এই দিনের বেলা তো বৃষ্টি, আবার দেখো এই যে রাতে আবার সেই গুড়ি 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 পড়ছে। সন্ধ্যাবেলা তো খুব, সন্ধ্যা কি তখন 8টা 8:30 বাজে, ভাবলাম ডাক্তার কাছে যাব, ডাক্তার কাছে আমার আর যাওয়া হলো না, এই বৃষ্টির জন্য আমার আর ডাক্তার কাছে যাওয়া হলো না আজকে। যাই হোক, ওর বাবা ফোনে কথা বলছে খুব জোরে জোরে, তো 8:30 15টার সময় ভাবলাম ডাক্তার কাছে যাবো, কারণ শরীরটা খুবই খারাপ কদিন ধরে, প্রেশারটা খুব বেড়েছে, খুব শরীর খারাপ, তো ভাবলাম যাবো ডাক্তার কাছে, তার হলো না, এত জোরে বৃষ্টি। ওর বাবা বাড়ি চলে আসলো, ওরও যা হলো না ডাক্তার কাছে, আমিও গেলে যেতে পারলাম না। ওর অবশ্য প্রেশারটা মাপবে আর ওষুধটা আনতে হবে, আর আমি একটু প্রেশার মাপবো, ডাক্তার দেখাবো, তো আর হলো না যাওয়া আজকে। দেখা যাক কালকে হয় কি না, বলতে পারছি না বন্ধুরা, যদি হয় তো খুবই ভালো, আর না হলে তো কিছু বলার নেই, তাই না? তো আমি তো আজকে দুপুর থেকে ভিডিওটা তোমাদের সামনে শুরু করেছি। যাই হোক, যেটুকু পেরেছি বন্ধুরা তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে, ভালো হলে প্লিজ, ভালো হোক না হোক অত কিছু জানি না, তোমাদেরকে করতে হবে তাই জানি, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা প্লিজ। বাই বাই, গুড নাইট।